আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খিরসার রেসিপি শেয়ার করব। আর এটা দেখতে এবং খেতে দারুণ লেগেছিল। আমি কিন্তু এই খিরসাটা পাটিসাপটা পিঠাতে দেওয়ার জন্য তৈরি করেছিলাম, আর সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। আসুন তাহলে ভিডিওটা দেখি। এখানে আমি 2 লিটার গরুর দুধ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে একটা সসপ্যানে দিয়ে এভাবে অনবরত নেড়ে জাল দিয়ে একটা বলক দিয়ে নেওয়ার সাথে সাথে আমি এখানে 200 গ্রাম চিনি এর ভিতরে দিয়ে দিব। চিনিটা এভাবে প্রথমে দিয়েই কম হিটে এই দুধটা যদি জাল দিয়ে নেওয়া হয় তাহলে এই খিরসাতে হালকা একটা কালার হবে, আর এটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে। তবে আপনারা যদি এর থেকে বেশি কালার চান তাহলে আপনারা ফুড কালার অথবা ক্যারামেল দিয়ে কালার করে নিতে পারেন। আমি 250 গ্রাম হালকা গরম দুধের সাথে 2 কাপ ডানো গুঁড়ার দুধ এবং 1 চা চামচ এলাচ পাউডারের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে চুলার দুধটার ভিতরে এখন দিয়ে দিব। আর চুলার দুধটা কিন্তু এখন টেনে 1.5 লিটার হয়ে গিয়েছিল। এই সময় দিলে এই দুধটা গুঁড়া দুধটা তাহলে খিরসাটা ভালো লাগে খেতে। আর গুঁড়া দুধ অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু খিরসাটা ততটা ভালো লাগে না। আর এলাচ পাউডারের গুঁড়াটা দিলে এর স্মেলটা খিরসাতে দারুণ আসে। আরও কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে দুধটা যখন 1300 গ্রামের মতো হয়ে যাবে তখন আমি 100 গ্রাম হালকা গরম দুধের সাথে 3 টেবিল চামচ পোলাওয়ের চালের গুঁড়া গুলে এবং দেওয়ার সময় দুধের ভিতরে জালটা আবার কমিয়ে দিয়ে তারপরে দিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে নেড়ে। আর পোলাওর চালের গুঁড়াটা দিলে এটা দুধটা হালকা একটু ঘন হবে। তবে এই কাজটা আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে করে নিতে পারেন, তবে পোলাওর চালের গুঁড়াটা দিলে এর স্মেলটা খিরসাতে দারুণ হয়। আর এভাবে রেখে এই খিরসার দুধটা আমি চুলাটা বন্ধ করে দিব। আর এই গরম অবস্থায় আমি বাটিতে এভাবে বেড়ে নিয়ে এবং এই খিরসাটা যখন বাটি ঠান্ডা হয়ে গিয়েছিল তখন নর্মাল ফ্রিজে 4 ঘন্টা আমি রেখে এভাবে পাটিসাপটার ভিতরে দিয়ে পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নিয়েছিলাম। আর এই পাটিসাপটাটা আপনাদের এই খিরসার সাথে একটু শেয়ার করলাম। আমি আজকে এই পাটিসাপটা বাটালি গুড় দিয়ে কিছুটা গোলা গুলিয়েছিলাম আর কিছুটা চিনি দিয়ে। আর এই দুইটার কালারই কিন্তু পাটিসাপটার দারুণ হয়েছিল। আর নানান ধরনের পাটিসাপটা পিঠার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। এই ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিবেন। আর যারা করে দিয়েছেন অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই পিঠাগুলো যারাই খেয়েছিল তারা অনেক খুশি হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো। এটা আসলে আপনারা বাসায় তৈরি করে আমার কথার সাথে মিলিয়ে নেবেন। পাটিসাপটা পিঠা আসলে খিরসা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভালো হয় না। তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার খিরসার রেসিপি। আপনারা এভাবে তৈরি করে পরিবেশন করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।